আমরা লাভ ক্ষতি থেকে 10টি অঙ্ক করব, যে অঙ্কগুলি রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছিল বিগত দিনে। তাই বিগত বছরের প্রশ্ন থেকে লাভ ক্ষতির 10টি অঙ্ক 10 ধরনের প্যাটার্নের খুব সহজেই আমরা অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব, খুব সহজে, যাতে কয়েক সেকেন্ডের মধ্যে আমরা পরীক্ষার হলে সমাধান করতে পারি। চলো আমরা শুরু করি আজকের ক্লাস। লাভ ক্ষতির এই 10টি অঙ্ক। প্রথম অঙ্কটি ক্ষতির একটা সহজ অঙ্ক, 10 সেকেন্ডে কমপ্লিট হয়ে যাবে। কোন বস্তুর ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য অনুপাত 10:11, শতকরা লাভ কত? তাহলে সিপি হলো 10 আর এসপি হলো 11, তাহলে প্রফিটটা হচ্ছে কত? 11 - 10 মানে 1 টাকা। তাহলে শতকরা লাভ যদি করি আমরা, শতকরা লাভ কত হচ্ছে 1 টাকা, কত? 10 টাকায় 100-এ কত? তাহলে কাটাটি হলে 10%। অ্যান্সার হলো বি নম্বর। এবার পরের অঙ্কটি দেখো, কোন দ্রব্যের ক্রয় মূল্য চিহ্নিত মূল্যের 64%, ওই দ্রব্যটি 12% ছাড়ে বিক্রি করলে লাভের হার কত? তাহলে চিহ্নিত মূল্য মানে কি? মার্ক প্রাইস ধরে নিলাম 100 টাকা, তাহলে অবশ্যই ক্রয় মূল্য হবে কত? 64, যেহেতু ও চিহ্নিত মূল্যের 64%, 64, আর দ্রব্যটি 12% ছাড়ে বিক্রয় করছে, তাহলে বিক্রয় মূল্য কত হবে? মার্ক প্রাইস 100, 12% ছাড় দিলে 88 টাকা হবে। এখান থেকে 12% যখন ছাড় দিছে, 12% ছাড় দিলে 88 টাকা। তাহলে এবার প্রশ্ন হলো কি লাভের হার। তাহলে লাভ প্রফিট কত হবে? 88 বিয়োগ 64, বিয়োগ করলে কত হবে? 4 4 8, 6 2 8, 24। তাহলে আমার 1 মিনিট, হ্যাঁ, লাভের হার হলো 24 টাকা। এই যে 24 টাকা লাভ হচ্ছে, এই 24 টাকা লাভ হচ্ছে কার উপর? 64 টাকার উপর 24 টাকা লাভ। তাহলে শতকরা লাভ কত? লাভের হার, শতকরা লাভের হার মানে, এবার কাটাটি করো, 4 6 24, 4 16 64, 2 3 2 6, 8 2 16, 4 2 4 25 100, 4 2 8, তাহলে কত হচ্ছে? 3 25 75/2, তার মানে 37.5। তাহলে অ্যান্সার কোনটা? এ অপশন, 37.5। ওটা দেখো, এক ফল বিক্রেতা 10 টাকা দিয়ে 11টি আপেল কিনে 11 টাকায় 10টি আপেল বিক্রয় করলেন, তার লাভ বা ক্ষতি কত? তাহলে আমরা জেনারেল নিয়মই করব, সাধারণভাবেই করব। এইদিকে লিখে দেব সংখ্যা আর এদিকে লিখে দেব টাকা। তাহলে দেখো 10 টাকা দিয়ে 11টা আপেল কিনলো, তাহলে সিপিটা দেখো 11টা কিনেছে 10 টাকায়। তারপর বলছে 11 টাকায় 10টি আপেল বিক্রয় করলো, তারপর আবার বলছে এসপিটা দেখো 10টা আপেল বিক্রয় করছে 11 টাকায়। আমরা আপেলের সংখ্যাটা সমান করে নেব, তাই এটাকে 10 দিয়ে গুণ করব, এটাকে 11 দিয়ে। এই গুণটা আমাদের করলে চলবে, না করলে চলবে, কিন্তু এটা করতে হবে। তাহলে এটাও 10, এটা 10 দিয়ে গুণ, এটা 11 না, এটা 11। তাহলে দেখো এখানে 100 টাকা আর এখানে 121 টাকা। তার মানে বুঝতে পারছো 100 টাকা দিয়ে কিনেছিলে, এটা সিপি 100 টাকা, আর বিক্রয় করেছে কত? 121 টাকায়। তাহলে লাভ হলো কত? 21। 100তে 21, এটা শতকরা বের করলে চলে, না করলে চলে, কারণ 100তে 21 বলেই দিয়েছে, তার মানে লাভ হচ্ছে 21%। আমাদের এটা লাভ হয়েছে 21%। ক্ষতি 4 নম্বর অঙ্কটা দেখবো। একজন ব্যক্তি 400টি কমলা লেবু ক্রয় করে সমগ্র ক্রয় মূল্যে 320টি কমলা লেবু বিক্রয় করলো, তার শতকরা কত লাভ হলো? মানে 400টা লেবু যে ক্রয় করলো, এই ক্রয় মূল্যতে 320টা লেবুর বিক্রয় মূল্যের সমান, তাই বলতে চাইছে। তার কারণ 320টা লেবু বিক্রয় করে তার 800 টাকা পেয়ে গেছে। তারপরে লাভ কত হচ্ছে? 80। 80টা লাভ হচ্ছে কত? 320টা বিক্রি করে 80টা লাভ। 100তে কত? তাহলে 0 0 কাটা, আর 8 দিয়ে কাটলে এখানে 8 10 80, 4 8 32, 2 দিয়ে 5 2 10, 2 2 4, 2 দিয়ে 5 2 10, তাহলে 5 5 গুণ করলে হয় 5 5 25%। তাহলে অ্যান্সার হলো 25% হয়ে গেল। বিভিন্ন চাকরি পরীক্ষাতে আসা অঙ্কগুলোর মধ্যে এটা একটা অঙ্ক, লাভ ক্ষতি। তো 5 নম্বর অঙ্কটা হলো, একজন ঘড়ি বিক্রেতা ঘড়ির ক্রয় মূল্যের উপর 25% লাভ রেখে ধার্য মূল্য ঠিক করেন। তাহলে ঘড়ির ক্রয় মূল্য এর উপর 25% লাভ রেখে, তাহলে ক্রয় মূল্য 100, তাহলে ধার্য মূল্য ঠিক করলে কত? 100 প্লাস 25 সমান কত হবে? 125। এটা ধার্য মূল্য ঠিক করে, কিন্তু বিক্রির সময় 20% ছাড় দিয়ে ঘড়িটি বিক্রি করে। তাহলে বিক্রির সময় কি করছে? 125 তো ধার্য মূল্য, 20% ছাড় দিলে বিক্রি করবে কত? 80 টাকা। 80/100 শূন্য শূন্য কেটে গেল, 5 দিয়ে কাটলে 5 25 125, 5 2 10, 4 2 8, তারপরে কত টাকা এসেছে? 100 টাকায় ঘড়িটি বিক্রি করেন। তার লাভ বা ক্ষতি হতে হলো, কিনেছিল 100 টাকায়, ছাড় দেওয়ার পর বিক্রি হচ্ছে 100 টাকায়, তাহলে কোনো লাভ বা ক্ষতি হয়নি। নেক্সট 6 নম্বর অঙ্ক, একটি দ্রব্য 8% লাভে বিক্রয় করা হলো, 8% লাভে,
সেটি আরো 50 টাকা বেশিতে বিক্রি করলে 12% লাভ হতো। দ্রব্যটির ক্রয় মূল্য নির্ণয় করো। আমরা খুব সহজ ভাবে করব। প্রথমে দেখো 8% লাভ করেছিলাম, এবার বলছে 50 টাকা বেশিতে বেচলে 12% লাভ হতো। তাহলে লাভের হার বাড়তো কত? 12% বিয়োগ 8%, আগে 8% সমান 4%। 4% সমান 50 টাকা। 4% বেশি টাকা নিচ্ছিলাম, কারণ 50 টাকা বাড়ছে তো 4% বাড়ছে। আমাদের এখানে 100% করব। 100% করলে কি হবে? তাহলে এটা 25 দিয়ে গুণ করতে হবে, 100% হয়ে গেল। 100% মানে ক্রয় মূল্য, তাহলে এটাকে 25 দিয়ে গুণ করব। 5 25 125 আর 0 1250 টাকা আমাদের উত্তর। তাহলে অ্যান্সার কি হলো? 1250 টাকা। নেক্সট আমাদের যে পরের অঙ্কটা আছে, 4টি দ্রব্যের বিক্রয় মূল্য যদি 5টি দ্রব্যের ক্রয় মূল্যের সমান হয় তবে শতকরা লাভের পরিমাণ কত? তাহলে আমরা দেখতে পাচ্ছি 4টি দ্রব্যের বিক্রয় মূল্য মানে 4টি দ্রব্যের বিক্রয় মূল্য 5টি দ্রব্যের ক্রয় মূল্যের সমান। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা দ্রব্য লাভ হচ্ছে, কটা বিক্রয় করার পরে একটা লাভ হচ্ছে? 4টি বিক্রয় করার পরে একটা লাভ। তাহলে 100 এ কত? 1/4 ইনটু 100, কাটাটি হলো 4 25 100। তাহলে আমাদের লাভ হচ্ছে 25%। আমরা এবার 8 নম্বর অঙ্কটা সমাধানের চেষ্টা করব। অঙ্কগুলো সহজ হলো, প্রায় প্রত্যেকটা চাকরির পরীক্ষা বিশেষ করে এসএসসি জিডি বা ডব্লিউ এর ক্ষেত্রে একটি করে দেখা যায়। তো যদি সবই পিআইকিউ অঙ্ক, পিআইকিউ থেকে নেওয়া, যদি 15টি ডিমের ক্রয় মূল্য 75 টাকা হয় তাহলে 4 ডজনের ক্রয় মূল্য কত? তাহলে একটা ডিমের ক্রয় মূল্য কত হবে? 75/15 মানে 5 টাকা হবে একটা ডিমের। আর এখানে 4 ডজন, 4 ডজন মানে কত? 4 গুণিত 12, তাহলে এই 48টি ডিমের ক্রয় মূল্য কত হবে? 48টি ডিমের ক্রয় মূল্য হবে 48 ইনটু 5 সমান হবে 5 8 40, 4 5 20 আর 4 24, 240 টাকা। এটা আমাদের অ্যান্সার। তাহলে 240 টাকা এই অপশন। পচা মাছের নেক্সট অঙ্কটা আমরা দেখব। পচা মাছের জন্য মাছ বিক্রেতা 10% ক্ষতিতে মাছ বিক্রি করে। 10% ক্ষতিতে, তার মানে কি বোঝাচ্ছে? 100 টাকায় কিনা থাকলে 90 টাকা বিক্রি করছে। মাছের ক্রয় মূল্য বলে দিচ্ছে 250 টাকা, ক্রয় মূল্য দিয়ে আছে বিক্রয় মূল্য কত? তাহলে বিক্রয় মূল্য 250 টাকা হচ্ছে, 250 টাকা ক্রয় মূল্য। এবার 10% ক্ষতিতে বেচবে, তার মানে কি 100 টাকায় যদি কিনতো 90 টাকা বেচবে। যেহেতু আমরা বিক্রয় মূল্য বের করছি তাই বিক্রয় মূল্য উপরে, ক্রয় মূল্য বের করলে ক্রয় মূল্য করে দেবো। 0 0 কাটা, 0 0 কাটা, তাহলে কত হচ্ছে? 5 9 45, 9 2 18 আর 4 22, 225 টাকা আমাদের অ্যান্সার হবে। 225 টাকা। আমাদের শেষ অঙ্ক 10 নম্বর। এগুলি সবই বিগত পরীক্ষায় পড়া অঙ্ক। তো 10 নম্বর অঙ্কটা চলো দেখি। একটি বাতির লিখিত বিক্রয় মূল্য 23.8 টাকা, এটা বিক্রয় মূল্য, লিখিত বিক্রয় মূল্য, যা প্রকৃত মূল্য অপেক্ষা 15% কম। এখানে বুঝতে হবে, যদি তোমার প্রকৃত মূল্যটা হতো 100, তাহলে এখানে বিক্রয় মূল্য হয়ে যাচ্ছে কত? 15% কম, মানে হয়ে যাবে 85 নিশ্চয়। এখানে যেহেতু 15% কম অর্থাৎ 85। প্রকৃত মূল্য কত? তাহলে আমাদের প্রকৃত মূল্য যদি বের করি তাহলে যেটা বের করবো সেটা উপরে দেব। তাহলে এখানে আমাদের 23.80 গণিত, এখানে কি হচ্ছে? প্রকৃত মূল্য 100 আর বিক্রয় মূল্য ছিল 85, এটা আমরা নিচে দিয়ে দেবো। এবার এখানে যে এটা কাটাটি দশমিক তুলে দিলে 100 পাবো নিচে, তাহলে 100 100 কেটে গেল। আর এবার এটা কাটাকাটি করলে কি পাবো? এখানে 5 দিয়ে যদি কাটি 5 17 85, এখানে 4 5 20 আর 3 38, 5 7 35, 3 30, 5 6 30, 5 6 30, 5 7 35 38, 4 6 20 30, 17 দিয়ে দেখবো। 17 দুগুণে 34, 3 17 51, বেশি হয়ে যাচ্ছে। তাহলে 34 হলে কি 13, এটা যদি 17 দিয়ে করি 17 ধরে 34, তাহলে থাকছে কত? 13 10 44, 3 7 13, 13 আর 6 136 হয়ে গেছে। 13 6 136 হয়ে যাবে। তাহলে 8 17 কত হচ্ছে? 8 10 80, 27 56, 136, তাহলে 8 হবে এটা। তাহলে হয়ে গেল কেটে 28। তাহলে আমাদের এখানে প্রকৃত মূল্য কত হচ্ছে? 28 টাকা। তাহলে আমাদের প্রকৃত মূল্য 28 টাকা, অ্যান্সার হচ্ছে বি। তো আমাদের এখানে ভিডিওটা শেষ হলো, 10টি অঙ্ক কমপ্লিট হলো।